আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুধু খেলোয়াড়দের লড়াই নয়, কোচদের মধ্যেও জমে উঠছে বড় প্রতিযোগিতা। আর জাতীয়তার দিক থেকে এবার সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকছে আর্জেন্টিনার। বিশ্বকাপের ৪৮টি দলের মধ্যে ৬টি দল খেলবে বিদেশি কোচের অধীনে। আর এই তালিকায় সবচেয়ে বেশি, মোট ৬ জন কোচ থাকছেন আর্জেন্টিনা থেকে। এই তালিকায় আছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। এছাড়া যুক্তরাষ্ট্র দলের দায়িত্বে রয়েছেন মরিসিও পোচেত্তিনো, উরুগুয়ের দায়িত্বে মার্সেলো বিয়েলসা, কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো এবং ইকুয়েডরের দায়িত্বে রয়েছেন সেবাস্তিয়ান বেকাচ্চেচে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন কোচ থাকছেন ফ্রান্স থেকে। বিশ্বকাপে ফরাসি কোচদের মধ্যে থাকছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম, বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া, হাইতির কোচ সেবাস্তিয়ান মিনিও, তিউনিসিয়ার কোচ সাবরি লামুসি এবং ডিআর কঙ্গোর দায়িত্বে থাকা সেবাস্তিয়ান দেসাব্রে। এদিকে তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। বিশ্বকাপে ৪ জন স্প্যানিশ কোচ দেখা যাবে। তাদের মধ্যে আছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের কোচ রোবার্তো মার্তিনেজ এবং কাতারের দায়িত্বে থাকা হুলেন লোপেতেগি। ৩ জন করে কোচ রয়েছে জার্মানি ও ইতালির। বিশেষ করে ইতালির বিষয়টি ফুটবল বিশ্বে বেশ আলোচনায় এসেছে, কারণ টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা পায়নি ইতালি জাতীয় দল। তবে দল না থাকলেও কোচদের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের উপস্থিতি ঠিকই জানাচ্ছে ইতালি। ব্রাজিলের দায়িত্বে আছেন কার্লো আনচেলোত্তি, উজবেকিস্তানের কোচ ফ্যাবিও ক্যানাভারো এবং তুরস্কের দায়িত্বে রয়েছেন ভিনসেনজো মোন্তেলা। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপের মাঠে শুধু খেলোয়াড় নয়, ডাগআউটের কৌশল আর কোচদের লড়াইটাও হতে যাচ্ছে সমান আকর্ষণীয়।